বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকা নিয়ে আন্তর্জাতিক প্রভাব ও ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত ও আলোচনা প্রচলিত। যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এবং চীন এই চারটি দেশের ভূ রাজনৈতিক স্বার্থ ও কৌশলগত অবস্থান বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্র সাধারণত গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসনের প্রশ্নে দৃঢ় অবস্থান নেয়, তবে তাদের নীতি প্রায়শই বাস্তব রাজনীতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আর্থিক এবং কৌশলগত স্বার্থ। যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব ধরে রাখতে চায়, বিশেষত চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বাংলাদেশ একটি কৌশলগত স্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সাম্প্রতিক নির্বাচন সংক্রান্ত বিতর্ক নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী, তবে তাদের তৎপরতা সরাসরি ক্ষমতা হস্তান্তরের পক্ষে বা বিপক্ষে নয়। শেখ হাসিনার পক্ষে অবস্থান। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ধরে রেখেছেন এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রমে ভূমিকা রেখেছেন। যদিও যুক্তরাষ্ট্র নিরপেক্ষ নির্বাচন চায়, তারা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে পারে। ভারতের ভূমিকা। ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এবং শেখ হাসিনার সরকার ভারতের কৌশলগত অংশীদার। সীমান্ত ও নিরাপত্তা। শেখ হাসিনার আমলে সীমান্ত সুরক্ষা এবং উগ্রপন্থা দমনে কার্যকর ভূমিকা পালন হয়েছে। ভারত চায় বাংলাদেশে একটি বন্ধুত্বপূর্ণ সরকার যা তাদের আঞ্চলিক স্বার্থ রক্ষা করবে। অর্থনৈতিক স্বার্থ। ভারত চায় যে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক, যাতে তাদের বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক প্রকল্পগুলো অব্যাহত থাকে। রাশিয়ার ভূমিকা। রাশিয়া বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিনিয়োগ করেছে। কৌশলগত অংশীদারিত্ব। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়া চায় ক্ষমতায় এমন সরকার যা তাদের সঙ্গে অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখবে। আন্তর্জাতিক সমর্থন। রাশিয়া সাধারণত অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করলেও তাদের সমর্থন এমন সরকারের প্রতি থাকবে যা তাদের স্বার্থ রক্ষা করবে। চীনের ভূমিকা। চীন বাংলাদেশ উন্নয়ন সহযোগী এবং অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI। শেখ হাসিনার সরকার চীনের BRI প্রকল্পে যুক্ত, যা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন চায় বাংলাদেশে তাদের প্রভাব বজায় থাকুক এবং ভারত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে ভারসাম্য বজায় রেখে শেখ হাসিনার স্থিতিশীল সরকার বাংলাদেশে আবার প্রয়োজন বলে মনে করেন চীন। অর্থনৈতিক ও অবকাঠামো প্রকল্প। চীন বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে, তাই তারা স্থিতিশীল সরকারকে সমর্থন করবে। আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলো শেখ হাসিনার প্রতি সমর্থন দিতে পারে, কারণ সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে হামলা নির্যাতন করা হচ্ছে, বিষয়টা যুক্তরাষ্ট্র নজরে নিয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারত স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার মতো সরকারকে সমর্থন করতে পারে। রাশিয়া ও চীন অর্থনৈতিক এবং কৌশলগত কারণে বর্তমান সরকারকে সমর্থন দিতে পারে। জনমত এবং সোশ্যাল মিডিয়া প্রচার।
সোশ্যাল মিডিয়ায় প্রচলিত আলোচনা ইউনূস সরকারের দুর্বল কর্মকাণ্ড দেখে অনেক সাংবাদিক তাদের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছে। তবে আন্তর্জাতিক চাপ এবং ইউনূস সরকারের দুর্বল উপদেষ্টাদের নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি মোকাবেলা করছেন এবং সাধারণ জনগণ ইউনূস সরকারের প্রতি আস্থা হারিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন পেশাজীবী মানুষ রাস্তায় নেমেছে। আন্তর্জাতিক চাপের মুখে যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশের উপর এই চারটি দেশের স্বার্থ প্রতিযোগিতার কারণে বাংলাদেশ রাজনৈতিক অস্থিতিশীলতার দায়বদ্ধতা এই সরকারের নিতে হবে। যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এবং চীনের প্রত্যেকেরই বাংলাদেশের প্রতি স্বার্থ রয়েছে। শেখ হাসিনা যদি তাদের স্বার্থ বজায় রাখতে সক্ষম হন তবে তারা তার নেতৃত্বে স্থিতিশীল সরকারকে সমর্থন করতে পারে। তবে এই বিষয়গুলো নির্ধারণ হবে আগামী কিছুদিনের মধ্যে। আন্তর্জাতিক কূটনীতিক মহল বাংলাদেশে পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।